আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। রিপন ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। নূর ভাই আপনার কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আসলে ভালো ছিলাম না। আজকে এমন একটা জায়গায় নিয়ে আসলেন, এখানে ভালো না থেকে পারতেছি না। তো ধন্যবাদ উইকেন্ডটা এত সুন্দর করে নেওয়ার জন্য। আসলে রিপন ভাই, আমার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে। সেই প্রশ্নটা হলো, আমরা যারা প্রবাসে আছি, জি বিভিন্ন সময় মনে করেন না বাংলাদেশের পেপার পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া বা টিভি চ্যানেলে শুনি এই কথা বলতে, যে প্রবাসীরা হলো রেমিটেন্স ফাইটার, প্রবাসীরা হলো দেশের অর্থনৈতিক চাকাটা সচল করে রাখেন। আসলে কি বাস্তবতাটা কি এরকম? আসলে সুন্দর একটা কথা বলছেন নূর ভাই। বাস্তবতা কিন্তু এরম না। যেমন দেখেন, বড় বড় মঞ্চে এমপি মন্ত্রীরা, যারা বাংলাদেশের নেতারা আছে, এরা দেখেন বড় বড় মঞ্চে এরা বলে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা দেশ সচল রাখে, মানে প্রবাসীরা অনেক। হ্যাঁ, তো বাস্তবে কি, আমার একটা প্রশ্ন আপনার কাছে, বাস্তবে কি প্রবাসীরা ওরা ভালোবাসে না প্রবাসীর টাকারে ভালোবাসে? এটা আপনার কাছে আমার প্রশ্ন। আমার কাছে তো মনে হয় আসলে প্রবাসী দেখে না, তাদের টাকাকে ভালোবাসে। কেন মনে হইলো আমার কাছে এই কথাটা? আসলে রিপন ভাই, আমি পর্যন্ত গত 15 বছর থেকে আমি প্রবাসে আছি। তো এই পর্যন্ত প্রায় 11 বার আমি ট্রাভেল করছি বাংলাদেশে। তো যতবারই এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়া করলাম, বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় মানে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের সাথে যেভাবে ব্যবহার করে, বিশেষ করে মিডল ইস্টে আমরা যারা আছি, আমাদেরকে দেখলে যে একটা নাক কুচকানো ভাব বা এটা সেটা করে, তো দেখলে আমাদেরকে মনে হয় না ওই রকম আমাদেরকে গুরুত্ব দেয়। তো এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় আমাদেরকে না, আমাদের টাকাটাকে এর দ্বারা ভালোবাসে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কথা, আমিও এটা ভাবতাছি। এই জন্য ভাই, যেহেতু আমার সিনিয়র আপনি, এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করছি। আমি অনেক ক্ষেত্রে দেখছি, হয়তো আমার ফ্যামিলি আপনার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, আমি বেশিরভাগ মানুষকে আমি দেখছি, খালি এই জন্য আমাদের ভিডিওটা বানানো, বেশিরভাগ মানুষই আমরা দেখছি প্রবাসীরে ভালোবাসে না ভাই, প্রবাসীর টাকাটারে ভালোবাসে। দেখেন, একটা প্রবাসী 10 বছর 20 বছর প্রবাস করতে করতে লাস্টে অসুস্থ হয়ে যায়। যখন মরার সময় আসে, তখন প্রবাসীরা দেশে যায় মরার জন্য। আর কেউ ভাই, এটা 100% কেউ প্রবাসীরে ভালোবাসে না, শুধু প্রবাসীর টাকারে ভালোবাসে। দেখেন, করোনার সময় প্রবাসীরা কি লাঞ্ছিত হয়েছে, আপনারাই বাংলাদেশের মানুষই দোকানে রেস্টুরেন্টে প্রবাসী অ্যালাউড নাই, আপনারা লিখে দিছিলেন। এটা আপনারা না করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। কেন কি, প্রতিটা রেস্টুরেন্টে নূর ভাই লেখা দিছে প্রবাসী নট অ্যালাউড। প্রতিটা না হইলেও এখানে রিপন ভাই ম্যাক্সিমাম, বিশেষ করে বনবুল কোম্পানির মতো একটা রেস্টুরেন্ট, এখানে লিখে রাখছে প্রবাসীদের অ্যালাউ নাই। হ্যাঁ, অনেক জায়গায়, এবারে সবাই না, অনেক জায়গায়। তারপরে সচেতন ব্যক্তি যারা আছে ওরা প্রতিবাদ করছে এটা নিয়ে, কিন্তু অনেক ঠিক আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। যাই হোক, দিন শেষে আমরাও মানুষ, আমাদেরকে যদি একটু রেসপেক্ট করেন, আমরা ভালোবাসার সাগরে ভাসিয়ে দিব বাংলাদেশকে। আমরার কারণে আজকে বাংলাদেশটা এত সুন্দর। হ্যাঁ, তো আমরা দেশ ত্যাগ করে আইছি, ফ্যামিলি ত্যাগ করে আইছি, বাচ্চা ত্যাগ করে আইছি, সব ত্যাগ করে আইছি দেশের জন্য, আমার ফ্যামিলির জন্য। দেশ সুন্দর থাকবে, আমার ফ্যামিলি ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমরা কামনা করি ভাই। দিন শেষে আমরাও মানুষ, আমাদেরকে একটু ভালো নজরে দেখবেন। আমাদের কাছ থেকে ভালোবাসা কোনোদিন অভাব হবে না। হ্যাঁ, দেখেন, বাংলাদেশে যখন বন্যা হয়, হ্যাঁ, এই যে একটা পয়েন্ট ভার্সন, বাংলাদেশে যখন বন্যা হয় প্রবাসীরা কত হেল্প করে, বাট আমরা, এটা বড় কথা না, বাট আমরা বলি প্রবাসীরা যখন বাংলাদেশে বন্যা হয়, তো সব থেকে বেশি টাকা যায় প্রবাসীর কাছ থেকে। প্রবাসীরা বেশি হেল্প করে। করোনার সময় কারা হেল্প করছে ভাই? আমরা প্রবাসীরা হেল্প করছে। দেখেন, বাংলাদেশে কোনো সমস্যা হলে প্রবাসী। এখন দেখেন, আমাদের যে বাংলাদেশে ছোটো ভাই বাদার আছে, ওরা খেলতেছে, ভাই এরা ফোন দিব, ভাই আমাদের একটা জার্সি লাগবে, যেহেতু আপনারা প্রবাসে আছেন। হ্যাঁ, আমরা রাজি হয়ে যাই, উৎকুরে ভাই রাজি হয়ে যায়, জানি না। তাহলে আমাদের বাংলাদেশের প্রতি এত মায়া ভাই, যদি একটা দুর্ভোগ দেখি, এক কষ্ট দেখি, আমরা কি হয়ে যাই। আর মসজিদ মাদ্রাসা কথা নাই বলি ভাই, এটা তো আমরা সবসময় কন্টিনিউ দিয়ে আল্লাহর ঘর, ওটা আমরা জানার বাইরে। কি বলবো ভাই, আমাদেরকে না এত নিচে চোখে দেখে, বাট মাঝে মাঝে নূর ভাই একটু কষ্ট লাগে আমাদের কাছে। আমরা এত কষ্ট করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, এরা খালি মুখে মুখে বলেই আমরা প্রবাসী, বাট দিন শেষে আমাদের টাকারই ভালোবাসে। যাই হোক, অবশেষে আমরা দেশের মানুষ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই জন্য ছোটো একটা ভিডিও বানানো, সবসময় প্রবাসীরা একটু রেসপেক্ট করবেন। যেমন দেখেন, মুক্তিযোদ্ধারে যেভাবে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আসতেছে, আমাদের প্রবাসীরও আপনাদের উচিত রেমিটেন্স ফাইটার আমরাও ডিজার্ভ করি, আমাদেরকে অনুষ্ঠান সম্মান দেওয়া, আমাদের ফ্যামিলিরে, আমরা যদি মরে যাই আমাদের বাচ্চাদেরকে আপনাদের দায়িত্ব।
নিতে হবে। হ্যাঁ, তো সবাইকে এখানে বিদায় নিছি। আসসালামু আলাইকুম।